আসসালামু আলাইকুম। যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার ভিডিওটি স্টার্ট করছি। ওয়েলকাম টু বেস্ট স্টাডি বাংলা একাডেমি চ্যানেলে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমরা পড়ছিলাম ওয়ার্কশিট। সেই ওয়ার্কশিটেরই ধারাবাহিক পর্যায়ে আজকে আমরা পড়ব 4th পার্ট, অর্থাৎ 4 নং পার্ট। ইতিপূর্বে আমি আমার চ্যানেলে আরও 3টা ওয়ার্কশিট তৈরি করে আপনাদেরকে দেখিয়েছিলাম, যাতে করে বাচ্চাদের জন্য একটু ব্যাপারটা ইজি হয়, একটু সহজ হয়। তো আজকে তারই ধারাবাহিক পর্যায়ে আজকে আমি 4 নং পার্ট নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে লিঙ্কগুলো দিয়ে দিব। আপনারা চাইলেই কিন্তু ওয়ার্কশিটের আরও যে 3-4টা পার্ট রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো আজকে রয়েছে ওয়ার্কশিটের আরেকটা পার্ট। তো শুরুতে আমি বলেছি যে প্রথমে আমরা কি করব, প্রশ্ন সবসময় আমরা উপরে প্রশ্নটা লিখে দিব। ওরা বুঝুক বা না বুঝুক আমরা অবশ্যই প্রশ্ন লিখে দিব এবং প্রশ্ন লিখে ওদেরকে প্রশ্নটা পড়ে পড়ে শোনাবো। ওরা দেখতে দেখতে শুনতে শুনতে অলরেডি প্রশ্নগুলো ওরা কিন্তু বুঝে যাবে। যেমন আমি প্রশ্ন এখানে লিখে দিয়েছি যে আলাদা খুঁজে বের করি, তার নিচে দাগ দিই। তো এখানে দেখতে পাচ্ছেন আমি বর্ণ লিখে দিয়েছি, ব্যঞ্জন বর্ণ, কতগুলো ব্যঞ্জন বর্ণ লিখে দিয়েছি। তো এখানে বলেছি কি যে এখান থেকে আলাদা, এখানে রয়েছে 1 2 3 4 5টা বর্ণ রয়েছে। এখানে কিন্তু সবগুলো দেখতে একই রকম না, এখানে কিন্তু একটা আলাদা রয়েছে। সেই আলাদাটাই আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং তার নিচে আমাদের কি করতে হবে, দাগ দিতে হবে। ঠিক আছে, যেমন এখানে রয়েছে ট ট ট ট, এগুলো সবগুলো কিন্তু দেখতে একই রকম, তাই না? কিন্তু এখানকার মধ্যে একটু আলাদা কোনটা? অবশ্যই এটা। তাহলে এটার নিচে আমরা একটা কি করব, এটার নিচে আমরা একটা দাগ টেনে দিব, কারণ এই বর্ণটা হচ্ছে ট থেকে আলাদা বর্ণ। তারপরে রয়েছে ম ম ম, এখানকার মধ্যে কোন বর্ণটা আলাদা? অবশ্যই এটা। এটা হচ্ছে কি অন্তস্থ জ। তাহলে আমরা এই অন্তস্থ জয়ের নিচে একটা দাগ টেনে দিব। তারপর রয়েছে ক ক ক, এখানকার মধ্যে কোন বর্ণটা আলাদা? অবশ্যই এটা ব। তাহলে এটার নিচে আমরা একটা দাগ টেনে দিব। ঠিক আছে, এরকম প্রথমে এক অক্ষরের বর্ণ দিয়ে আমাদেরকে বোঝাতে হবে, দেন আমাদেরকে ওদেরকে 2 অক্ষর দিয়ে দিয়ে তারপর 3 অক্ষর দিয়ে দিয়ে বর্ণগুলো পাশাপাশি লিখে শব্দ লিখে আমাদেরকে ওদেরকে এই জিনিসগুলো করতে দিতে হবে। যেমন এখানে লিখে দিয়েছি ক ল ক ল, কল কল, বল কল কল। তাহলে এখানে কি হবে, এখানকার মধ্যে কোন বর্ণটা আলাদা? এখানকার মধ্যে এই বল বল বর্ণটা আলাদা, তাহলে এটা নিচে দাগ দিতে হবে। ঠিক আছে, কারণ সবগুলো দেখতে একই রকম, ক ল ক ল ক ল ক ল, কিন্তু এই বর্ণটা একটু আলাদা না, ব ল, তাই এটা নিচে আমরা একটা দাগ দিব। তারপর রয়েছে আ তয়াকার তা, আতা। তাহলে এখানে সবগুলো কি লিখেছে? আতা, এটা হচ্ছে পয়াকার পা, তয়াকার তা, আতা পাতা, আতা আতা আতা। তাহলে এগুলোর মধ্যে কোন বর্ণটা আলাদা? অবশ্যই এটা। তাহলে এটা নিচে আমরা একটা দাগ দিব। তারপর রয়েছে ক ল ম, কলম কলম, কলস কলম কলম। তাহলে এগুলোর মধ্যে কোন বর্ণটা আলাদা? অবশ্যই ওরা প্রথমে বুঝতে পারবে আর এই সবগুলো তো একই রকম দেখতে লাগছে। ক ল ম, এখানেও ক ল ম, এখানেও কল আছে, এখানেও কল আছে, সবগুলোতেই তো কল আছে। কিভাবে আলাদা বুঝবো? আমরা লাস্টের বর্ণটা দেখেছি যে ক লর পর ম আছে, এখানেও ম আছে, কিন্তু এখানে কি ম আছে? ম তো নেই, এখানে আছে দন্তস্ব, ক ল দন্তস্ব, কলস। আর এখানে রয়েছে ক ল ম, এখানেও ক ল ম। তাহলে এগুলোর মধ্যে কোন বর্ণটা আলাদা? অবশ্যই এই বর্ণটা আলাদা, অর্থাৎ এই শব্দটা আলাদা। তাহলে কলসের নিচে আমরা দাগ দিব। তারপর রয়েছে এখানে ব্যাং ব্যাং ব্যাং, এখানে রয়েছে ঘ্যাং, এখানে রয়েছে ব্যাং। এখন ব্যাবিরা বলবে এখানেও তো উঁয়ো উঁয়ো উঁয়ো, সবগুলোতে উঁয়ো রয়েছে, কিন্তু প্রথম অক্ষরটা কিন্তু এখানে ব ব ব, এখানে রয়েছে ঘ। তাহলে এই বর্ণটা আলাদা, এটা নিচে আমরা একটা দাগ দিব। তারপর রয়েছে ময়না ময়না, এখানে রয়েছে গয়না ময়না।
তাহলে আমরা এখন কি করব, এখানকার মধ্যে কোনটা আলাদা? সবগুলোই তো ম রয়েছে, কিন্তু এখানে প্রথম অক্ষরটা রয়েছে গয় না, তাহলে এটা নিচে আমরা দাগ দিব। তারপরে রয়েছে কি ঝুমুর 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 ঘুঙুর ঝুমুর। তাহলে এখানকার মধ্যে সবগুলোর প্রথম অক্ষর ঝ ঝ ঝ, ঠিক আছে, কিন্তু এখানকার প্রথম অক্ষর কিন্তু ঘ, ঘুঙুর। তাহলে আমরা কোনটা নিচে দাগ দিব? এইটার নিচে দাগ দিব, ঠিক আছে। এভাবে করে করে ওদেরকে বোঝাতে হবে। চলে যাচ্ছি তার নেক্সট পার্টে। এবার এখানে কি বলেছে, একই বর্ণ দিয়ে শুরু এমন শব্দগুলো মিল করো। একই বর্ণ দিয়ে শুরু হয়েছে এমন শব্দগুলো মিল করো, এরকম প্রশ্ন আমাদের প্রথমে লিখে দিব। তারপর এখানে রয়েছে কি ছবি, জাতা, মাতা, এখানে রয়েছে ময়না, জবা, জব, ছাতা। তাহলে এখন একই বর্ণ দিয়ে শুরু হয়েছে এমন শব্দগুলো আমাদের মিল করতে হবে। এরকম করেও আমরা ওয়ার্কশিট তৈরি করে দিতে পারি। যেমন এখানে রয়েছে ছবি, তাহলে এর প্রথম অক্ষর হচ্ছে কি ছ, তাহলে এই পাশে আমাদের মিল করতে হবে যে এখানে প্রথম অক্ষর ছ কোথায় রয়েছে, এখানে প্রথম অক্ষর রয়েছে এই যে এখানে ছ রয়েছে, তাই না, ছাতা। তাহলে আমাদের এই ছবির সাথে এই ছাতাটা মিল করতে হবে। তারপর রয়েছে কি জাতা, ঠিক আছে, তাহলে এখানকার প্রথম অক্ষর হচ্ছে কি অন্তস্থ জ, তাহলে এই পাশে প্রথম অক্ষর অন্তস্থ জ কোথায়, এই যে অন্তস্থ জ, জব। তাহলে আমরা এই জাতার সাথে এই জবটা কি করব, মিল করে দিব, দাগ টেনে দিব। তারপর রয়েছে মাতা, মাতার প্রথম অক্ষর রয়েছে ম, তাহলে এখানে প্রথম অক্ষর কোথায়, এই যে ময়না। তাহলে মাতার সাথে আমরা কি দাগ টেনে দিব, ময়না দাগ টেনে দিব। তারপর রয়েছে কি, তারপর রয়েছে জল, প্রথম অক্ষর বর্গীয় জ, তাহলে এটার সাথে আমরা কোনটা মিল করব, এটার সাথে অবশ্যই আমরা এই জবাটা মিল করে দিব, ঠিক আছে। এই যে বর্গীয় জ, এটাও বর্গীয় জ, এটার সাথে আমরা এটা মিল করে দিব। তারপর রয়েছে দই, দইয়ের সাথে প্রথম অক্ষর হচ্ছে দ, তাহলে এই পাশে প্রথম অক্ষর কোথায়, এই যে দোয়েল, তাহলে এটার সাথে আমরা এটা মিল করে দিব। তারপর রয়েছে নদী, নদীর প্রথম অক্ষর কি দন্ত ন, তাহলে এটার সাথে আমরা কোনটা মিল করব, নৌকা। তারপর রয়েছে পাতা, পাতার সাথে প্রথম অক্ষর হচ্ছে কি প, তাহলে এটার সাথে আমরা কোনটা মিল করব, এই যে এখানে রয়েছে কি এই যে প, পালকি, তাহলে পাতার সাথে পালকি। তারপর রয়েছে কি বক, বকের প্রথম অক্ষর ব, তাহলে এটার সাথে আমরা কি মিল করব, বাদর, এই যে এটাও প্রথম অক্ষর ব রয়েছে। তারপর রয়েছে মগ, মগের প্রথম অক্ষর কি ম, তাহলে এটার সাথে আমরা কি দাগ টেনে মিল করব, এই যে মাছি, এটারও প্রথম অক্ষর ম। তারপর রয়েছে ডাল, প্রথম অক্ষর ড, এটার এখানকার প্রথম অক্ষর কোনটা, এই যে ড, ডিম, ডালের সাথে ডিম মিল করব। তারপর রয়েছে ঢল, ঢোলের প্রথম অক্ষর ঢ, তাহলে এটার সাথে আমরা কোনটা মিল করব, এখানকার ঠিক ধরেছো, এই যে ঢাক, ঢোলের সাথে ঢাক মিল করব। তো এভাবে করে করে আমরা কিন্তু ওদের জিনিসগুলো দিয়ে আস্তে আস্তে ওদেরকে আয়ত্ত করে নিতে পারি, যাতে করে ব্যাপারটা ইজি হয়। তো আশা করছি ভালো লাগছে আপনাদের ওয়ার্কশিটের ভিডিওগুলো। অবশ্যই আপনারা কমেন্ট করে আপনাদের মতামত আমাদেরকে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেস্ট স্টাডি বাংলা একাডেমি। আর যারা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।